নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে নিজে ফাতেমার মতো নারী, অথচ নবীজি প্রতিদিন ফজরের ওয়াক্তে গিয়ে ফাতেমার দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা উঠো, কৌমি ওয়াশহাদি ইলা রিজক রাব্বিক মা বাইনা সালাতিল ফজর ওয়া তুলুইশ শামস। ওহ, নবী বলতেন, ফাতেমা ফজরের ওয়াক্ত উঠো মা, নামাজ পড়ো, এই ভোরে তোমার রবের রিজিক বন্টন হবে, আল্লাহর রিজিক তালাশ করো। ফজরের ওয়াক্তে রিজিক বন্টন, ফজরের ওয়াক্তে রিজিক বন্টন। ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলার রহমতের ফোয়ারা জোয়ার ওঠে, আর নাফরমান তখন ঘুমায়। এই জন্য ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে, ফজরের ওয়াক্তের বাতাসে শুধু মুমিন নিঃশ্বাস নেয়। কাফের তখন ঘুমায়, মুশরিক তখন ঘুমায়, মুনাফিক তখন ঘুমায়, বেঈমান তখন ঘুমায়। এই জন্য ফজরের বাতাস শুধু মুমিনের নিঃশ্বাস, পিওর বাতাস। ওই সময় কোনো মুনাফিক যায় না। সারাদিনের বাতাসে বহু মুনাফিকের নিঃশ্বাস হয়, ফজরের বাতাসে মুমিনের নিঃশ্বাস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির জামানায় আমরা যখনই দেখতাম মসজিদের জামাত ছেড়ে দিছে, খোদার কসম আল্লাহর নবীর সাহাবী বলেন, আমরা তাকে বুঝতাম এ প্রকাশ্য মুনাফিক। কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক ছাড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমাদের হায়াতে কোনোদিন আমরা কোনো ঈমানদারকে মসজিদের জামাত ছাড়তে দেখি। হ্যাঁ, আমরা বুঝতাম ও শুধু জামাতে নামাজ পড়ে না, যে মূলত প্রকাশ্য মুনাফিক। ইল্লা কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক তো মূলত কয় তারে যে লুকায়। মুনাফিক মূলত হলো কি, যে তার লুকোচুরি করে, বুঝতে দেয় না। দড়ি মাছ নাচুই পারে, মুসলমানদের লোকও তাল দেয়, কাফেরের লোকও কি তাল দেয়, এরে কয় কি মুনাফিক। কিন্তু সাহাবী বলতেছেন, মসজিদের জামাতে না আসলে আমরা বুঝতাম এটা প্রকাশ্য মুনাফিক, আর লুকোচুরির কিছু নেই। লাম ইয়াতাখাল্লাফ। বলো ভাই, এই যে কয়জন ঠিকছেন বলেন, যুবক ভাই বলো, আজ কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ো না? আব্বা, তোমার ইমানের কি হালাত? আজ মৃত্যু হলে নবীর সামনে কবরের মধ্যেও তো আল্লাহ তাআলা ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবে, জিজ্ঞেস করবে, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন কি? নবীজিকে দেখিয়ে বলবে মুনকার নাকির ফেরেশতা, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যিনি তোমাদের কাছে গিয়েছিলেন পৃথিবীতে। আল্লাহ যাকে পাঠাইছিলেন দুনিয়াতে, বলো তো তিনি কে? মানে ব্যাপারটা এরকম যে অর্ধেক জন কইও লাইছে, বোঝেন নাই? প্রশ্নের মধ্যেও তো অর্ধেক উত্তর আছেই। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছিল পৃথিবীতে, বলো তো ইনি কে? তো ইনারে যে ফাটাইছে এই কথাটা তো বলেই ফেলছে ফেরেশতা, কথা বুঝেন নাই? এরপরেও বেঈমান বলবে লা আদ্রি, আমি চিনি না ইনিকে, চিনি না ইনিকে। হ্যাঁ, সাজেন আব্বা সাজেন, যারে দেখাইতে দাড়ি কাটছেন তারে কবরে দেখবেন না ইনশাআল্লাহ। যারে দেখাইতে বেঈমানের চুল রাখছেন আব্বা, ওরে কবরে দেখবেন না, ওরে কবরে দেখবেন না ইনশাআল্লাহ। আর মুমিন সেজদাওয়ালা, লিবাসওয়ালা, দ্বীনওয়ালা, সুন্নতওয়ালা আল্লাহকেও চিনবে, নবীকেও চিনবে, মান রব্বুকাও বুঝবে, আর ইনি কে বললেও চিনবে। হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের কলিজাই তো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী কবরের মধ্যে হইল যখন ইমানদার,
প্রশ্নের সুরতেও যখন নবীজিকে এক নজর দেখবে তো সে বলবে আমার 60 বছরের মেহনত সার্থক। এরপরে আর তার চিন্তা কি? হাসরের ময়দানে কি হবে কিচ্ছু চিন্তা করতে। আমি তো এটাই বুঝছি, আমি যেহেতু নবীজিকে দেখছি, আমি যেহেতু চিনতে পারছি, বলতে পারছি, তো বাকি ঘাটি যে আমার নিরাপদ এটা তো সহজেই বুঝা। এখন চিনলে আর বুঝি হাসরের ময়দানে চিনতাম না, কবরে চিনলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চলেন ভাই, অতএব আপনারা কষ্ট করছেন, সবার কাছে অনুরোধ, এই আয়াতগুলোর মধ্যে 3টা আয়াত পড়ছি আমি, এই শুধু তর্জমাটা বলি। এই 3টি আয়াতের মধ্যে সূরা হুদের মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল, মুহাম্মদ তোমার কাছে 3টা প্রস্তাব, আমরা যদি এই 3টা মেনে নাও তাহলে আমরা, এই ছেলে, ভাইয়া তুমি বাইরে যাও, আব্বা বের হয়ে যাও, পরে বাহিরে গিয়া মোবাইল দেখাও, বাও না ভাও, দুজন চলে যাও ভাই, দুজন গিয়া বাইরে দেখো, ভালো, আমার কোনো আপত্তি নেই, তুমি মোবাইল দেখো নইলে লাফাইয়া নাচো, আমার কোনো আপত্তি নাই আব্বা, তুমি বাইরে গেলে ভালো, এটা মসজিদ, এটা বেয়াদবির জায়গা না, সাবধান, বললাম একবারের জন্য, সাবধান আব্বা, ফাজলামি সব জায়গায় না। আল্লাহ তাআলা সুস্থ রাখলেই ভালো থাকা, 1 সেকেন্ড নিরাপত্তা আল্লাহকে বাদ দিয়ে আমাদের কাছে কারো কাছে নেই। সাবধান, কোনোভাবেই খামখেয়ালি করেন। চলতেছেন ঠিক আছে, ভাত খাইতেছেন, পেশাব করতে আছেন, লজ্জাস্থানের চাহিদা পূরণ করছেন, এগুলো জানোয়ারের চাহিদা, মানুষের চাহিদা। মানুষের চাহিদা হলো ঈমান, মানুষের চাহিদা হলো আখিরাত, মানুষের মূল চাওয়া হলো আল্লাহকে পাওয়া। আর ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা এগুলো তো জানোয়ারের চাহিদা, এটুকু তো জানোয়ারকেও যা দেয় আল্লাহ মানুষকে। 2টা চাহিদা মানুষ এবং জানোয়ার বরাবর, একটা হলো পেটের চাহিদা আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা। এই 2টা চাহিদা আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে, মানুষেরও পূরণ করে না। নাহলে কুকুরের বাচ্চা হয় কেন, ছাগলের বাচ্চা হয় কেন? তো তার যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? তার যদি খাবারের চাহিদা পূরণ না হয় তো সে বাচ্চা থাকে কেমন? এই জন্য এতটুকু না, মুমিনের চাওয়া আল্লাহ, মুমিনের চাওয়া কি? আখিরাত। তো আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা বলতো, এই শেষ করে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলতো, মুহাম্মদ 1 নম্বরে তুমি যদি আমাদের সামনে স্বর্ণ ভাণ্ডার, রৌপ্য ভাণ্ডার, খনির মতো দেখাইতে পারো যে আমরা যা মন চাই দিতে পারবা সম্পদ দুনিয়ায়, তাহলে আমরা কালেমা পড়ব। এই হলো 1 নম্বর, লাউলা উনজিলা আলাইহি কানজুন। 2 নম্বর, তোমার সাথে যদি একজন প্রকাশ্য ফেরেশতা আমগরে দেখাইতে পারো, যে ফেরেশতা ডাইরেক্ট আমগোর সামনে বলবে যে এই আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এর প্রকাশ্য ফেরেশতা যদি আনতে পারো তাহলে কালেমা পড়ব। নাউজুবিল্লাহ। 3 নম্বর, তুমি যদি এই কোরআনটা বদলাইয়া, কারণ এই কোরআনে আমাদের দেব দেবতা এগুলোর বিরুদ্ধে অনেক কথা বলছে, এগুলো বাদ দিয়ে তুমি স্বতন্ত্র নতুন পৃথক একটি কোরআন যদি আনতে পারো তাইলে আমরা তোমারই পরিমাণ। এখন বলেন, একটা কথাও কি যুক্তির কথা? আমাদের গ্রাম দেশে বলে আর কি, আমগো দেশে কয়, আপনাদের দিকে আছে কিনা এই কথা? আমাকে লাকসাম নোয়াখালীর দিকে বলে, আরে রবিবার দিন, রবিবারে বাঁশ দেয় না, মানে আগের দিনেতে মানুষে বাঁশ কাটতো, কেউ কাউরে বাঁশ কাটতে দিত, রবিবারে কি করতে দেয় না, বাঁশ কাটতে দেয় না। আমগো দেশে কোন দিন? রবিবারে। তো আমগো দেশে একটা কৌতুক কয় আর কি, যে এক বেটা আরেক বেটার কাছে কইছে, ও আমার 2টা বাঁশ লাগে, আপনি যদি আমার দিতেন। তো এ বেটার মূলত দেওয়ার ইচ্ছা নাই, এই জন্য কইল যে রবিবারে আইসো। আর রবিবারে যখন আসছে
কুমার তুমি জানো না রবিবারে তো কি দেয় না? তা আমগো দেশে কয় যে বাঁশ না দৈন্যারে কইও রবিবারে আইতে, মানে মূলত তো বাঁশ দিবে না, এই জন্য বলতেছে কিবারে আসতো। তো আসলে তো এই বেঈমানগুলো ইমান আসলে কোনো আনতো না, এই জন্য একটা কওন আর কি, যে তুমি স্বর্ণ ভান্ডার দেখাও, তুমি ফেরেশতা দেখাও, তুমি আরেকটা কোরআন এনে দেখাও। আল্লাহ তাআলা এই 3 কথার জবাবে প্রথম 2 কথা স্বর্ণ ভান্ডার এবং ফেরেশতা, আল্লাহ বলেন বন্ধু এর কোনোটাই আপনি পাত্তা দিবেন না, বরং আপনি ইন্নামা আনতা নাদির, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, আপনি আপনার দায়িত্ব পালন করেন। ওদের কোনো কথার দ্বারা আপনি এক বিন্দু আপনার কথা কমাবেনও না, মনও খারাপ করবেন না। আপনি বলতে পারেন, আপনি এক সুতা কথা বলা বন্ধও করবেন না, আপনি আপনার মন ছোট করবেন না, বরং আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিছি, আপনি বলতে থাকেন। স্বর্ণ ভান্ডারও লাগবে না, প্রকাশ্য ফেরেশতাও লাগবে না, আমি আল্লাহই আপনার জবানের বরকতে, আমি আল্লাহর দয়ায় হকের বিজয় আমি করবই করব, ইসলামের বিজয় আমি করব। আর শেষ কথা বলছে যে বন্ধু ওরা বলতেছে, আমি বুঝছি, ওরা বলতে চায় মূলত কোরআন আপনি বানাইছেন, তো যেহেতু আপনি বানাইছেন মনে করে, তো আপনি আরেকটা বানানোর কি দরকার? ওরা বানাইয়ে দেখা। এই তখন আল্লাহ 3টা কথা বলছে, ওদেরকে বলেন হয়তো তারাই একটা পূর্ণ কোরআন পূর্ণ বানায় দেব, যদি বলে পারবে না তো তাইলে তাদেরকে বলেন 10টা সূরা, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, 10টা সূরা বানায় দেব, 114টা লাগবে না। যদি বলেন এটাও পারবে না তো ঠিক আছে, তাইলে বলেন একটা সূরা বানায় দেব, ফাতু বিসূরাতিন মিন মিসলি ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা ছোট্ট সূরা, তাল এটা আল্লাহ বলেন ফা ইল্লাম ইয়াস্তাজিবু, যদি কোনোটাই তারা গ্রহণ করতে না পারে তো বলে দেন যে পৃথিবীবাসী শুনো, আসলে কোনোটাই পারবা না, কারণ এ কথাই শুনে নাও এই কোরআন মহান আল্লাহ তাআলার ইলম থেকে, আল্লাহর কাছ থেকেই নাজিল হয়েছে। কার কাছ থেকে? নাই তো কোনো আইটেমের কোনো চ্যালেঞ্জে মানুষ তো বলে এটা পারে নাই, এটা পারছি, 10টা কইছে 9টা পারি নাই, যাক একটা হলো তো পারছি না, এমন কোরআনের ব্যাপারে আল্লাহ যতভাবে চ্যালেঞ্জ দিছে, বহু আভাবে, কোনোভাবে কোনো কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ কোরআনের কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কোরআন সর্বযুগেই শ্রেষ্ঠ, কোরআন সর্বযুগেই মুজিজা। এই কোরআনের শব্দ, উচ্চারণ, তেলাওয়াত, ভাষা, তাফসীর, আহকাম, এর যৌক্তিকতা, এর বিধান, কোনো কিছুতেই পৃথিবীবাসী এর বিকল্প বা কাছাকাছি কোনো কিছুই পেশ করতে পারে না। এটা কোরআন, এটা কোরআন। পৃথিবীর কেউ যদি গ্রহণ না করে তবুও এই কিতাবই শ্রেষ্ঠ। এজন্য আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে পৃথিবী পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সেজদা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। ছোট্ট যেই বাচ্চা আপনারা দেখেন, এই এখনো আমি খেয়াল করছি, এই যে কয়টা বাচ্চাকে নামাজের পুরস্কার হিসেবে পুরস্কারটা দিচ্ছে, এই 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 কয়টা বাচ্চার চেহারা আপনারা এখন প্রয়োজনে আবার দেখেন, দেখবেন যেই সমস্ত বেনামাজি হিংস্র হাইওয়ান, এগুলোর চাইতে এই কয়টা ছেলের চেহারার মধ্যেও আকাশ পাতাল পরিবর্তন। প্রয়োজনে এখন আইনা দেখেন, আবার দেখেন, অগরও দাঁড় করাই, আর বেনামাজি অসভ্য, ওই অসভ্যরও দাঁড় করাই। দেখ ইনশাআল্লাহ তো দেখবেন ওদের চেহারার মধ্যেই আপনার মায়া লাগবে, বুঝবেন নামাজ ওদের জিন্দিগি বদলায় গেছে, নামাজ ওদের চেহারার রং বদলায় গেছে। হ্যাঁ, আর বেনামাজি চুল, চেহারা, লিবাস, পোশাক সব বেঈমানে নিয়ে গেছে।
ছিনায় নিছে। এটাই নিয়ম। ওই মনে রাখবেন, ওই যে মনে করেন বাতাস বইতেছে খুব জোরে, ওইখানে যদি একটা পলিথিন বুঝেন তো না, পলিথিন মনে করেন সামনে বাতাসের মুখে, দেখবেন এটা পলিথিন কি করে এমনি এমনি লড়ে, মানে এটা কোনো দাঁড়ায় থাকতে পারে না। পলিথিন এটারে বাতাসে একবার ওইদিকে নেয়, এই পলিথিন এটার এই বাতাসে একবার হেদিকে নেয়, কারণ তার তো নিজস্ব কি নাই, মেরুদণ্ড নাই। দাঁড়াইয়া থাকবার মতো মেরুদণ্ড কি নাই। এই পাপী, বেনামাজি, চরিত্রহীন, মোবাইল, নারী লুবি, অশ্লীল, মদখোর, জেনাখোর, নেশাখোর, গাঁজাখোর, এগুলো এর মেরুদণ্ড নাই। এই মেরুদণ্ড না থাকার কারণে কখনো ইহুদি টানে, কখনো খ্রিস্টানে টানে, কখনো হিন্দুয়ে টানে, কখনো বৌদ্ধে টানে, কোনো গায়কে টানে, নায়কেও টানে, খেলোয়াড়েও টানে। দেখবেন খেলোয়াড় আইলেও দৌড় দিব, নর্তকী আইলেও দৌড় দিব, কারণ তার তো কি নাই, মেরুদণ্ড নাই, কাপুরুষ। তো কাপুরুষ। আমরা কিতাবে পড়ছি পূর্বে জামানার একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ইয়াহিয়া আন্দালুসি, স্পেনের। উনি মদিনায় পড়তে গেছিলেন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক একজন বড় ইমাম ছিলেন, 4 মাযহাবের ইমাম। তো উনার ছাত্র ছিলেন উনি। তো একদিন ক্লাসে ছাত্ররা সব পড়তে বসছে মদিনায়, তখন হাতি আসছে পাশে, হাতি। তো চিৎকার উঠছে যে হাতি আইছে। বাচ্চা ছেলেরা, ছাত্ররা সব দৌড় দিয়া গেছে গা হাতি দেখতে। ইমাম মালিক উস্তাদ আইসা ওনারা জিজ্ঞাসা করছে, ইয়াহিয়া, বাকি ছেলেরা কোথায়? বলছে, হযরত ওরা হাতি দেখতে গেছে। বলছে, তো তুমি দেখলে না? তখন তিনি বলছিলেন, হযরত, ইমাম মালিককে বলছেন, উস্তাদকে, সুদূর স্পেন আন্দালুস থেকে 1000 মাইল দূরে এই মদিনায় হাতি দেখতে আসি নাই, এলেম শিখতে আসছি, আপনাকে দেখতে আসছি। আমার ভাই, অতএব ছেলেরা বাবা আল্লাহকে চিনো, খুব চালাক মনে করো না, চালাক মনে করো না বাবা। চুল চেহারা মুসলমানের মতো বানাও, ইমানদারের মতো। এই যে ওই চুল দেখেন, ওই যে ওর চুল, ওই যে ওইদিকে আছে, মানে যেই চুল শুধু উপরে এক অংশ চুল আর আরেক অংশ একদম কাটা চারিদিকে, মানে একদম সমান, চুল নাই একদম, আর কিছু অংশ আছে, সম্পূর্ণ নাজায়েজ চুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। হাইসো না, কেউ কাউরে দেখার দরকার না, আমি বুঝাইলাম। এই অপদার্থের মূলত কোনো অভিভাবক নাই, এটা খায় আর ফেসাব করে, বুঝেন না কথা? আর মোবাইল টিপ, কারণ আর কোনো অভিভাবক নেই। কে হেরে ঠিক করে দিব যে আব্বা এভাবে চুল কাটে না? কে আছে? হে তো কেউ নেই, ওর কেউ নেই। ও মানে যদি বাবা মা বাচ্চাও থাকে, থাকতেও না, কারণ এবারে বইয়ে রয়েছে ফুটের টেয়ার লাগা, ওনার দরকার টাকা না, হাতে চুল দিয়ে আমরা কিনবো, চুল হলো হইতে টাকা না দরকার। অথচ আপনারা এটা দেখা দরকার। নবীজি বলছেন চুলের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়তো পুরা চুল রাখো, নয়তো পুরা চুল কাটো। কিছু চুল আছে, কিছু চুল নাই, এটা নিষেধ। হয়তো 2 পায়ে, হাদিসে আছে নবীজি বলছেন, হয়তো উভয় পায়ে জুতা পরো, হয়তো উভয় পায়ে খালি হাঁটো, কিন্তু একটা জুতা আর একটা খালি পাও এটা যেন না, এটা হাদিস। ঠিক এরকম হয়তো পুরা মাথা চুল রাখো, আর নয়তো কি পুরা মাথা কামায় ফেলো, কিন্তু কিছু আছে কিছু নাই, এটা নিষেধ। এই জন্য বাবা, একটা ছেলেও যদি বুঝো ভালো হোক, আর যদি বলো না হুজুর এগুলো আমাদের দরকার না, ঠিক আছে আব্বা, কোনো সমস্যা নাই। নাফরমান কিংবা ইমানদার সবার রাতি ভোর হয়, অর্থাৎ পৃথিবী কারো জন্যই থামে না। যেদিন আব্দুল কাদের জিলানির মৃত্যু হয়েছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য
পৃথিবী থামে? কারোর জন্যই পৃথিবী থামে না, সময় চলমান। অতএব আমাকে এবং আপনাকে সকলকে নিয়েই সময় চলতেছে। একটি রাত ভোর হয় তাহাজ্জুদের সেজদাওয়ালাকে নিয়েও, আবার মদখোর নেশাখোরকে নিয়েও ভোর হয় না? অতএব আমাদের সবার জন্যই রাত শেষ হবে, দিন শেষ হবে, হায়াত শেষ হবে, কিন্তু আখিরাত কোনো দিন শেষ হবে না। একবার চোখ বন্ধ হলে আর কোনো দিন শেষ হবে, আর কোনো দিন শেষ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই গরমের মধ্যে আপনারা কষ্ট করছেন, আল্লাহ আপনাদের এই মসজিদকে কবুল করেন।